আসসালামু আলাইকুম। আমার নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। এই ভিডিওতে আলোচনা করব পাকিস্তান ও অস্ট্রেলিয়ার তৃতীয় টেস্টের দ্বিতীয় দিনের খেলা নিয়ে। দ্বিতীয় দিনে অস্ট্রেলিয়া কিন্তু ১১৬ রান করেছিল ২ উইকেট হারিয়ে। সেখান থেকে অস্ট্রেলিয়া শেষ পর্যন্ত ২৯৯ রানে অল আউট হয়। ১০৯ ওভার ৪ বল খেলেছে অস্ট্রেলিয়া এবং পাকিস্তান কিন্তু ১৪ রান লিড পায়। যেটি বললাম যে ১১৬ রানে কিন্তু ২ উইকেট ছিল এবং মার্নাস লাবুলেশন এবং স্টিভেন স্মিথ তাদের কিন্তু পার্টনারশিপ ছিল ৭৯ রানে। সেখান থেকে আসলে ম্যাক লাবুলেশন এবং স্টিভেন স্মিথ ১৮৭ রানে ২টি উইকেট পড়ে ১ ওভারের মধ্যে এবং সেখান থেকে কিন্তু কিছুটা বিপর্যয় পরে অস্ট্রেলিয়া যখন ট্রাভিস হেডের উইকেটে পড়ে ২০৫ রানে ৫টি উইকেট চলে যায় এবং সেখান থেকে কিন্তু অ্যালেক্স ক্যারি এবং মিচেল মার্শ তারা কিন্তু ৮৪ রানের একটি পার্টনারশিপ করেছিল। সেখান থেকে অনেকেই ভেবেছিল যে হচ্ছে গিয়ে অস্ট্রেলিয়া হয়তোবা লিড নেবে, কিন্তু আসলে সেটি হয়নি। অ্যালেক্স ক্যারি এবং মিচেল মার্শ আউট হওয়ার পরও কিন্তু ৬ রানের মধ্যেই কিন্তু ৩টি উইকেট চলে যায় অস্ট্রেলিয়ার এবং অস্ট্রেলিয়া শেষ পর্যন্ত ২৯৯ রানে অল আউট হয় এবং পাকিস্তান কিন্তু ১৪ রানের লিড পায়। যদিও পাকিস্তান ১৪ রানের লিড পেয়েও খুব একটা ভালো অবস্থানে নেই দ্বিতীয় ইনিংসে। পাকিস্তান কিন্তু ৬৮ রান করেছে ৭ উইকেট হারিয়ে ২৬ ওভারে। দ্বিতীয় ইনিংসে সাইম আইয়ুব তিনি কিন্তু ৩৩ রান করেছেন ৫৩ বল থেকে। তিনি ৪ মেরেছেন ৩টি এবং ৬ মেরেছেন ১টি এবং বাবর আজম তিনি কিন্তু ২৩ রান করেছেন ৫২ বল খেলে। তিনি ৪ মেরেছেন ১টি। অন্যদিকে অস্ট্রেলিয়ান বলারদের কথা যদি আমি বলি তাহলে জর্জ হ্যাজলউড তিনি কিন্তু ৫ ওভার করেছেন, ২টি ব্যাটিং নিয়েছেন এবং ৯ রানে ৪টি উইকেট নিয়েছেন এবং মিচেল স্টার্ক, ট্রেভিস হেড এবং নাথান লায়ন তারা কিন্তু 1টি করে উইকেট নিয়েছেন। এই মুহূর্তে কিন্তু পাকিস্তানের ক্রিজে দাঁড়িয়ে রয়েছে রেজওয়ান এবং আমির জামাল এবং শেষ পর্যন্ত আসলে দেখা যাক যে আমির জামাল এবং রেজওয়ান পাকিস্তানকে আসলে কত দূর এগিয়ে নিয়ে যেতে পারে এবং পাকিস্তান কিন্তু এখান থেকেও ভালো অবস্থানে যেতে পারে যদি রেজওয়ান এবং আমির জামাল ভালো ব্যাটিং করে থাকে। এবং প্রথম ইনিংসে আমির জামাল তিনি কিন্তু ৬ উইকেট নিয়েছেন, ২১ ওভার ৪ বল করেছেন, ২টি ব্যাটিং নিয়েছেন এবং ৬৯ রান ৬টি উইকেট নিয়েছেন। এছাড়াও আগা সালমান তিনি কিন্তু ২০ ওভার বোলিং করেছেন, ৩টি ব্যাটিং নিয়েছেন এবং ৪৩ রানে ২টি উইকেট নিয়েছেন। দেখা যাক যে পাকিস্তান এর পরের দিনে আসলে কতদূর তাদের ইনিংসটিকে নিয়ে যেতে পারে। এই ম্যাচটি যদি আপনি দেখে থাকেন তাহলে আপনার কেমন লেগেছিল সেটি কমেন্ট করে জানাতে পারেন। ধন্যবাদ।